এ বাবা, কি আদর করে ঘুম পাড়াচ্ছে। ও পাপা, পাপা, ভাই ঘুমাচ্ছে না? দেখো ভাই কি সুন্দর হাসছে, দেখো। বাবা, দেখ তোর সাথে কথা বল, একটু কথা বল। পাপা, ভাইরে দেখেই যাচ্ছে। ভাইকে দেখেই যাচ্ছে, দেখো। ভাইকে ঘুম পাড়াতে নিয়ে এসছে, আর ভাইকে ঘুমই পাড়াচ্ছে না, আর ভাই নিজে একা একা বক বক করছে। আউ আউ আউ। ও চিকু, আর চিকুকে কিছু বললে এত হাসে না চিকু। ডাক দাও একটা, দেখো ওই চিকু, ওই দেখো 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 দেখো। চিকু, বিয়ের সময় মাম খেয়েছো? মাম খেয়েছো? মাম খেয়েছো? আউ, আউ। দেখেছো, আউ 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 করছে। ভাই এই করে না, বাইরে লেগে যাবে বাবা। তুমি কি দাদার কাছে গিয়েছো? এই চিকু হচ্ছে আমাদের পাশের বাড়ি, আমার এক ভাই, পাশের বাড়ির ভাইয়ের ছেলে। তো যখন চিকু হয়নি তখন ওকে নিয়ে যেত সব সময়। তো ওকে জিজ্ঞেস করেছে একদিন, পোকো আমাদের কি হবে? তখন ও বলে যে ভাই হবে। তারপরে যখন হয়েছে তখন বলছে পোকোর কথাই সত্যি হলো, ভাই হয়েছে। কোথায় ফেলবে থুতু? বাথরুমে? কেন? এই বেসিনে ফেলো, বেসিনে ফেলো, বেসিনে ফেলো। বাথরুমে ফেলতে হবে না, বাথরুম বন্ধ করা আছে। কে জানি গেছে ভিতর দিয়ে, কে জানি বাথরুমে আছে। চলো চলে আসো। না, ফেলো থুতু ফেলো, পড়ে যাবে কিন্তু। আর থু হয়ে গেছে, চলো। থু হয়ে গেছে, আসো। মুখ ধুতে হবে না। এই, ওখানে জামা প্যান্ট ভিজিয়েছে, ওই দেখ সব ইয়ে জল জল হয়ে যাবে। আর দেখছো, এটা না বাথরুমে ঢুকলে আর বেরোতে চায় না। দেখ দেখ দেখ। এই, আরে মার কিন্তু শরীর ভালো না, তুমি চলো ঘরে চলো, মা কিন্তু বকবে এসে। কি করিস? আরে পাপারে পাঠাবো তো, আমার শরীরটা ভালো না, বমি হয়েছে রাতে, রাতে বমি হয়েছে। তুমি বলো এটা কি, ওটা কে? ডাক দাও। ওই গিয়ে দেখো কে ওটা, ওটা কে? ওই দেখো, আসার সময় ভালো জিনিস বায়না করেছে, ডাব খাবে, তাই কিনে দিয়েছি। দিদি আর ভাই মিলে খাইতে পারবে। ছাড়িয়ে দাও তো। যাও, দিদি আর তুমি মিলে খেয়ে নাও। হ্যাঁ বাবা, টাটা। ওষুধ নিয়েছো? এই যে টাটা। না, ওষুধ নিইনি। দাও। কালকে রাতে আলুর দম করেছিল, সেই আলুর দম একটু মা গরম দিয়ে দিচ্ছে, আর এখন করে দিল রুটি আর একটু রচা। আজকে তো ম্যাম মনে হয় নিচে নামতে পারবে না, শুয়ে আছে এখন। আর বৌদি গেছে গোলুকে আনতে, আর এখানে আমাদের গুড়িয়া দিদিকে। ও আজকে প্রোগ্রাম আছে মনে হয় স্কুলে কোনো। ও আচ্ছা, আজকে শনিবার তো রিহার্সাল। হ্যাঁ, তোমার শরীর এখন ঠিক আছে? তো এখনো কি আছে? চুপ কর তুই কিন্তু, খালি মিথ্যা কথা বলে না। কই? হ্যাঁ নাও, কটা বর শুয়ে শুয়ে চাবিয়ে চাবিয়ে পেটটা ভরা থাকবে তো, অল্প অল্প করে খাও, ঠিক আছে? হ্যাঁ, ও বাবা রে, ডাক্তার ধারে যাবা? ডাক্তারের ধারেও যাবে না? ওষুধ আনবো? কেমন হচ্ছে এখন? বলছে গা গোলাচ্ছে আর বুকটা ব্যথা করছে। রাতে কি উপরে শুয়েছিল? তাহলে বুক ব্যথা করবে মনে হয়। কালকে রাতে আবার ওই একটু রিচ খাবার পড়ে গেছে মনে হয়, এদিক ওদিক হয়ে গেছে, যেটা আমার মনে হচ্ছে আর কি। হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে। এটা খাওয়ার পর ভ্যাসো ফার্স্ট খেয়ে নিও। হ্যাঁ, দেবো হাতের সামনে এনে দেবো। টাটা, চলে যাচ্ছি তাহলে, আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ, কিছু হলে ডাক দিও, নিচে যেতে হবে না। দেখো, বাথরুমে যেতে হবে না, ইসে বেসিনে যাও, বেসিনে। আচ্ছা না, কাকি ঘরে একা শুয়ে আছে, মাঝে মাঝে গিয়ে একটু হালকা করে দরজাটা খুলে দেখবি,
যদি দেখিস যে চোখ খোলা আছে জিজ্ঞেস করবি কাকি কিছু লাগবে কি না, ঠিক আছে? গুড়িয়া টাটা, দোকানে যাই। ছোটো মার কাছে গেছিলে? কি বললো ছোটো মা? হ্যাঁ, তুমি গেছিলে? তুমি জিজ্ঞেস করেছো ছোটো মার কী হয়েছে? করনি? তুমি জিজ্ঞেস করেছো ছোটো মা? কি বললো তো ছোটো মারে? কি কিটক্যাট নিয়ে এসছো? ও, আর তুমি গেছিলে ছোটো মার কাছে? কি বললো ছোটো মা? এইসব কখন বললো? তুমি মনে করো, হ্যাঁ, এই এই দোকান থেকে এখন আসলাম, এখন বাজছে 1:30টা। ম্যামের থার্মোমিটার দিলাম, গা দেখছি পুড়ে যাচ্ছে। থার্মোমিটার দিলাম, বের করো না থার্মোমিটারটা। থার্মোমিটার দাও, আমার কাছে দাও দেখি। আচ্ছা, থাকা লাগতো, এখনই তো 100 চলে এসছে। দাও আবার, তাহলে প্রথম দিয়ে দেবো। না, ঢোকাও ঢোকাও। গা গরম, গা গরম, জ্বর এসছে, জ্বর এসছে। তুই হাসিস কেন? এই জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে এসছো? কি জিজ্ঞেস করতে এসছো গুড়িয়া? জিজ্ঞেস করো। তুমি কি খেলা করতে এসছো? তাহলে জিজ্ঞেস করো কি জিজ্ঞেস করতে এসছো। মুখে ভাত এখনো রয়েছে। গা কি গরম? তাই মাথা গরম ছোটো মার। আর এ তো খেলায় ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, ছোটো মাকে বলো, ছোটো মা তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক হয়ে যাবে। বলো আমার ঠিক হয়ে গেছে, তোমারও ঠিক হয়ে যাবে। দেখো কি সুন্দর হাত বুলিয়ে দিচ্ছে, দেখো মাথায়। ওর এই জিনিসগুলো ভালো, বলো। তুমি এইগুলোই করো, এইগুলোই করো তুমি। খাইয়ে দাও, একটু একটু করে খাইয়ে দাও। হ্যাঁ, ওষুধ খাবে মা। খাচ্ছে? বলো খাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো, বলো। কই নিজের হাতে বেড়ে নিয়ে এসে, এবার তো খেতে পারবা। এবার না করবা কি করে? বলছে তুমি খাইয়ে দেবা। কতবার বলেছি চলো নিচে, চলো নিচে চলো, খাবে, বলে না খাবো না, ভাল লাগছে না, ভাল লাগছে না। তো একা খেতে ভালো লাগে, তুমি বলো। তাই আমি কী করলাম, বেড়ে নিয়ে চলে এসেছি, নিজেও খাবো, ওকেও খাইয়ে দেবো, তাই তো। এই জ্বর হলেই একটা ফায়দা, না মানে ও ভালো কথা, জ্বর এই প্রথম হলো। এখন দেখি, না এখন না, চানটা করিয়েছি ঠেলেরও গুতিয়ে, এখন একটু মনে হয় ঠিক আছে নাকি। চলো, উচ্ছে ভাজা, তার সাথে মাছ রয়েছে আর ডাল। আজকে খাটে বসেই খাই ম্যামের জন্য। চলো। মা ভয় পেয়েছে? বাবা, আমি ভয় দিচ্ছিলাম এদের বাচ্চাদের। এই বলো, ও গুড়িয়া দিদি, এই পড়ে 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 যাবে। এটাও ছোট মা বলেছে একটু পনির দিয়ে রুটি খাবো, পনির কিনে নিয়ে আসলাম। তরকারি, রান্না করা তরকারি। ও গুড়িয়া, ছোট মা কেমন আছে এখন? ভালো আছে? আরে তাড়াতাড়ি চলে আসলাম। হেই হেই, শরীর ভালো লাগছে না? কি হয়েছে? ভার হয়ে গেছে? বেশি শুয়ে থাকবা আরো ভার হয়ে যাবে কিন্তু। বেশি আরো শুয়ে থাকবে, তুমি বসে থাকো, ঠিক আছে, হেলান দিয়ে বসে থাকো। বলতে চাইছি আমি, হেলান দিয়ে বালিশ পিঠের নিচে দিয়ে
ওইখানে বসে থাকবে, শুয়ে থাকবে, বেশি ভাড়ায় থাকবে। ওআরএস খেয়েছো? ওই দেখো 1 বোতল ভরে দিয়ে গেছে, ওইটুকখানি খেয়েছে। এরকম করলে কি করে হবে? হ্যাঁ, ওই তো নিয়ে এসে তরকারি, যাও খেয়ে নাও, চলো। এখানে কিছু একটা ঘটবে এক্ষুনি। মাথায় বসে না, ও ভাই বসবে তাই। কান ধরতে বলে, কান ধরো বলছে, কান ধরেছে। এবার চালা চালা, কান ধরে চালা, করে গাড়ি পড়ে গেছে। ওই দেখ, কালকে আমি বাথরুমে যাবো, আমাকে ডেকেছে, বলছে মা আসো, চিংড়ি মাছকে কামড়ে ধরে রয়েছে। এবার আমি ভাবছি কি বলো, বাবাকে ডেকে দেখছে হ্যাঁ 3টে চিংড়ি মাছ মিলে ওই গোল্ডফিশ প্যাকেটে কামড়ে ধরে রয়েছে। পাপা দেখো ঠিকই বলেছে, দেখো দেখো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। ওই দেখো, ওই দেখো চিংড়ি মাছগুলো ধরেছে, দেখো মাছটাকে, ওই দেখ মরে গেছে। মরে গেছে না? হ্যাঁ ওই দেখ চিংড়ি মাছগুলো দেখো, দেখে যাও, দেখো। আরে একটা দেখো, আরে আমি কি হয়েছে জানো তো, ও এখানে ওকে যাই হাত পা ধোয়াচ্ছি, ও জোর করে মাছের ধারে এসছে। এবার আমাকে বলছে কি, ওই দেখো ওই মাছটা মরে পড়ে গেছে, এই না ওই মাছটাকে কামড়াচ্ছে। এবার আমি ভাবছি মনে হয় মিথ্যা কথা, এবার আমি আবার টেনে নিয়ে গেছি। মাছগুলো লেজ কে খাইছে? ওই ওরাই মনে হয়, ওই দেখো লেজ ফেস দেখো নেই, ওই দেখো এ বাবা লেজ, ওইটা তো মেরেই ফেলছে। ওই দেখো খাচ্ছে ওরা, দেখো এ বাবা। সেদিন যে মাছগুলো পাপা দেখো আমাকে ডেকে ঠিকই বলেছে, বলে দেখো ওই দেখো ওই মাছটাকে খাচ্ছে। এবার দেখ, এ বাবা দেখো চিংড়ি মাছগুলো, ওই দেখো কিভাবে ধরে রেখেছে। হ্যাঁ ওগরিয়া, কালকে কি হয়েছিল? একটু চুপ কর, চুপ কর, চুপ কর, বলো কালকে কি হয়েছিল? দে চিল্লাচ্ছে, কি চিল্লানো? চিংড়ি মাছটা না, চিংড়ি মাছটা গোল ফিশকে কামড়েছিল। চিংড়ি মাছ গোল ফিশকে কামড়েছিল, সেটা বলনি, তুমি উল্টো বলেছো। না না উল্টো বলছো কেন? চিংড়ি মাছটা গোল ফিশকে কামড়ে ধরেছে, দেখো নেই একটা গোল ফিশ, দেখো। এখন বাজে রাত 12টা, আর আমাদের স্যারের এখন বই পড়া পড়েছে। ওই যে সেই সকালবেলা দিয়ে আসলাম না আমাদের পাপাকে, আর একটু আগে দিদি এসে দিয়ে গেল, সেটা তাও 10:30টার দিকে, নাকি 10:30টার দিকে দিয়ে গেল, আর এখন বাজে 12টা। একবার আমি দোকান থেকে এসে ওকে বলেছি পাপাকে আমি আনতে যাবো, কেন বলো তো সারাদিন সেই দেখিনি তো, আর দেখতে ইচ্ছা করছে বারবার। ও বলছে না না দিদি খাইয়ে দিয়ে যাবে এখানে। আমারও তো দেখতে ইচ্ছা করছে, আমি তো কয়বার ভিডিও কল করলাম, কিন্তু কি বলতো ওরা, আমার তো জ্বর, ওরা কি করে আমি সামলাবো? ওকে সামলানো যাবে না, এই একটু আগে এসে তাই আমি একাই পারছি না ওর সাথে সামলাতে। ও যা তুরবুর তুরবুর করে। ওর বড়মা বলছে আয় আমার কোলে আয়, তোরে আজকে সারাদিনে দেখিনি। বড়মারে 2টা চর দিল, হ্যাঁ দিয়ে চলে আসলো। আর আজকে আমাদের গুড়িয়া, সত্যি ওইটুখানি মেয়ে যে এত বোঝে না। কি ওর মাথায়, ওর মধ্যে মনে হয় কি ওর মধ্যে একটা ম্যানার্স মানে কাজ করে, মানে কি কোন জিনিসটা কোথায় রাখে, কি মানে সবকিছু প্রপার, যেখান থেকে যেটা নেবে সেখানে রাখবে। হ্যাঁ কি মন্ত্র মেয়ে একটা
এখন তো ছোটবেলা বড় হলে আজই কি কিন্তু হবে ওর জানি না। মাথা মানে এসেই দেখছি বুলিয়ে দিচ্ছে, ওটা কিন্তু কেউ ওকে শেখানো হয়নি। কেউ শিখায়নি। ও তারপরে ও শুধু কাকা বলেছে ছোট মার শরীর ভালো না, তুমি কি দেখেছো? দেখেছো? হ্যাঁ আমি ও ওটাই বলেছি। এসে আমার মাথায় এরকম হাত বুলিয়ে দিয়েছে। তারপরে ওর কাকা বলছে কি ছোট মাকে একটু মুড়ি খাই দিই, ছোট মা খায়নি, আমাকে একটু একটু করে সব কটা মুড়ি খাইছে। লাস্টে একটা গাল ছিল, ও বলেছে তুমি খেয়ে নাও, ও খেয়ে নিয়েছে। তো চলো, রাত অনেক হয়েছে আর ম্যামেরও তো শরীর ভালো না, কথা আর বাড়াবো না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটার। এদিকে তাকিয়ে বলতে হবে, এরকম ভাবে বললে হবে না। তোমাকে সারাদিন দেখেনি, আরেকবার বলো। বলে আর সাথে থেকো মনে হয়। গুড নাইট বলে দাও। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।